এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে 6:45। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আমার ছেলে এই সবে বেরিয়ে গেল, তোমাদের দাদাভাই নিয়ে গেল, গাড়িতে করে গেছে। আর ফোনটা চার্জ নেই বলে এখানেই রেখে দিয়ে চলে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বেরিয়ে গেছে। তো আমি বিছনা আগে গুছিয়ে নিই, বিছানাটা করা আছে। চলো আগে নিচের কাজগুলো মিটিয়ে আসি, তারপর এই পরের কাজগুলো মেটাবো। বিছানা গোছানো সব কমপ্লিট হয়ে গেছে, একদম পরিপাটি করে গোছানো হয়ে গেছে। এই দেখো, আর ওইটা ছেলের খেলার ড্রাম, ওই জন্য ওখানে আছে, বইয়ের জায়গাটা ওখানে। এবার আমি পুজোটা সেরে চলে আসি। পুজো করতে চলে এসেছি, আগে পুজোটা করে নিই। এই দেখো এখন এই অবস্থা। চলো তারপরে পুজোটা সেরে নিই। রোজকার মতো পুজোটা কমপ্লিট করে ফেললাম। আগে যেমনভাবে পুজো করে সেভাবে। আজকে মা ফুল তুলে এনেছে অনেকগুলো, বাইরে থেকে পেয়ে যায় টগর ফুল, আর এদিকে শিব ঠাকুরের আকন্দ ফুল পেয়ে যায়, এই জন্য পুজোটা হয়ে গেছে। আর গাঁদা ফুলের মালা তো কিনে আনাই হয়েছিল। চট্টগ্রাম ছাদে গিয়ে তো তুলসী তলায় আগে খুব এটা দিয়ে দিই। আর এখন যেহেতু বৈশাখ মাস, তো আমাদের এই তুলসী তলার মঞ্চে ঝাড়াটা লাগাতে হয়, নিয়ে এখানে জল দিতে হয়। তো এখানটা দিয়ে আমি তারপরে রেডি হয়ে একেবারে পাপানকে আনতে যাবো, মানে প্রত্যুষ, আমার ছেলের ভালো নাম প্রত্যুষ। ওই যে আমার ঘরের ঠাকুরকে এবার দিয়ে দেবো, আমার ঘরে তারা। 9:45 বাজে, তোমার পুজো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার তোমার দাদাভাইয়ের জন্য টিফিনটা বানাই। আজকে সোয়াবিনের তরকারি করবো ভাবছি। চলো, স্কুল থেকে চলে এসেছি, এখন প্রচণ্ড গরম। 11:30 বাজে। এত বাইরেটা তাপ যে ছাদে গেলে মানে পা রাখা যাচ্ছে না, প্রচণ্ড তাপ আর মারাত্মক গরম পড়ে গেছে। তো যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করো যে সেখানে কীরকম গরম আছে। একটু রেস্ট নেবো, তারপর একটু কিছু খাবো। আজকে একটু চাউমিন করলাম এই গরমে, দেখা যাক কেমন খেতে লাগে। এসে শুধু ঠান্ডা জল, ব্যাস আর কিছু না। দুপুরের পর থেকে আর আসিনি, একেবারে সন্ধেবেলা চলে এসেছি। এখানে জল পড়ে গেছিলো, আগে মুছে নিলাম। এবার যাবো সন্ধে দিতে, 6:30 বেজে গেছে। তো সন্ধেটাকে দিয়ে আসি। আজ বাসন তুলবো না, একবারে কালকে তুলবো। দেবো না, বাসন তুলবো না, কিন্তু পরে মনে গেল না দিয়েই দিই। একটুখানি বসবো ছাদেতে, তারপরে যাব নিচে। ছেলেটাকে পড়াতে বসবো, হাওয়া দিচ্ছে যে খুব সুন্দর, ওই জন্য এইখানটা বসি। আবার ওই ট্যাঙ্কের কাছেও বসতে পারি। চলো একটুখানি একা একা সময় কাটাই। একটুখানি পড়াতে বসবো, কারণ কালকে অঙ্ক পরীক্ষা। শনিবার এমনিতে বোধহয় ছুটির দিন, কিন্তু পরীক্ষার জন্য টেনে দিচ্ছে। আর এত গরম পড়ছে, যার জন্য কোনো পরীক্ষাটা ক্যান্সেল করেনি, একেবারে টানা টেনে দিচ্ছে, নিয়ে ছুটি পড়ে যাবে। তো সেই জন্য একটুখানি অঙ্কটা নিয়ে বসবো, তারপরে আবার নিচে রান্নাবান্না করতে যাবো। এখন 6:45 বাজে, তো একটু পড়িয়ে নিই, তারপরে আসছি। তো রাত্রিবেলা হালকা করে ডিমের তরকারি আর রুটি করা হয়েছিল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য পর্বে। টাটা।